হে আমার পরম করুণাময় রব, ইয়া আল্লাহ, তুমি তো আমার ভাগ্যের একমাত্র মালিক। আমি জানি তোমার এক ইশারাতেই ঘোর অমানিসার অন্ধকার রাতও ভোরে সিন্ধু আলোয় আলোকিত হয়ে যায়। মাওলা, জীবনের এই কঠিন পথে চলতে চলতে গিয়ে আমি আজ বড্ড ক্লান্ত। আমার তাকদিরে তুমি যা লিখে রেখেছ আমি তাতেই রাজি আছি, কিন্তু আমার এই দুর্বল অস্থির হৃদয়কে একটুখানি শান্তি দাও। বুকের ভেতর জমে থাকা দীর্ঘ শ্বাসগুলির বদলে আমাকে একটুখানি স্বস্তি দাও। জীবনের এই পরীক্ষায় যদি আমার ভাগ্যে কেবল কষ্ট আর শূন্যতা লেখা থাকে, তো আমাকে সেই কষ্ট হাসি মুখে সহ্য করার পাহাড় সম ধৈর্য আর শক্তিটুকু দাও। দুনিয়ার মানুষের সামনে আমি নিজেকে শক্ত রাখার অভিনয় করি, কিন্তু রাতে একাকিত্বে আমার বুক ফাটা না বলা কান্নাগুলো শুধু তুমিই শোনো। আমার এই একাকিত্বে আমার বুক ফাটা না বলা কান্নাগুলো শুধু তুমিই শোনো। আমার এই ক্ষত বিক্ষত ভাঙ্গা মনটার খবর দুনিয়ার কেউ না জানলেও শুধু তুমি রাখো। হে আল্লাহ, আমার ভাগ্যটা তুমি ঠিক এমনভাবে সাজিও, জীবনের সব কিছু হারিয়ে যখন আমি নিঃস্ব দিশেহারা হয়ে পড়ব, তখনও যেন শেষে আশ্রয় হিসেবে আমি কেবল তোমাকেই পাই। আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের মাঝেও যেন আমি রহমতে সুশীলত ছায়া আমাকে আগলে রাখে। আমি যেন এক মুহূর্তের জন্য তোমার উপর ভরসা না হারাই। ইয়া রব, আমার অতীতের সব হতাশা, গ্লানি আর জীবনের অন্ধকার পৃষ্ঠাগুলো তোমার অসীম দয়া মুছে দাও। আমার এই ভগ্ন হৃদয়টাকে জোড়া লাগিয়ে দাও তোমার রহমতের আলোয়, নতুন করে সুন্দর ও প্রশান্তি একটা অধ্যায় শুরু করতে দাও। আমাকে তুমি তোমার সেই প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, তাদের মনে কোনো আপেক্ষ নেই। আমিন ইয়া রব্বুল আলামিন।